এখন তো বর্ষাকাল, আর বাজারে মাছের ডিমে তো ছড়াছড়ি, তো প্রায়ই আসছে বাড়িতে। রোজ আর কি বড়া ভাল লাগে? বড়া বা বড়ার ঝোল ভাল লাগে না, তা ভাবলাম আজ একটু এইভাবে বানাই। তো মাছের ডিমটা নিয়ে নিয়েছি, এখানে কিছুটা পেঁয়াজ কুচি আর একটা আলু এরকম করে ঘষে দিয়েছি। তার মধ্যে একটু আদা রসুনের বাটা আর নুন, একটু হলুদ গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে সবটা মাখিয়ে নিয়েছি। তারপরে কড়াতে তেল গরম করে, মানে একটা প্যানের মধ্যে ফ্ল্যাট প্যান নিয়ে নেবে, তার মধ্যে তেল গরম করে এটাকে পুরো অমলেটের মতন ছড়িয়ে দেবে। এবারে আঁচটা কম করে 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর উল্টে দেবো। তোমরা একটা প্লেটের সাহায্যে উল্টাতে পারো, আমি এমনি উল্টেছি। তারপর পিস পিস করে কেটে নিয়েছি। কড়াতে সর্ষের তেলের মধ্যে সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছি। এবার এর মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু লাল লাল করে ভাজতে দেবো। এখানে এখানে বেশ খানিকটা ধনেপাতা, কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ একসাথে পেস্ট করে নিয়েছি। এবার ওই ভাজা পেঁয়াজ যেটা হচ্ছিল ওটার মধ্যে একটু আদা রসুন বাটা, একটু নুন, জিরে ধনের গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এবার ওই ধনেপাতা আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়েছি, ভালো করে তেল ছাড়া অবধি কষিয়ে নেব। তেল ছেড়ে গেলে তারপরে ফ্যাটানো টক দই দিয়েছি হাফ কাপ মতো, একটু চিনি দিয়েছি, দিয়ে ভালো করে তেল ছাড়া অবধি রান্নাটা করব। এবার ওই কেটে রাখা মানে ধোকাগুলো, যেগুলো মাছের ধোকাটা বানিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে একটু মাখা মাখা অবস্থায় নামিয়ে নেবে। ভাত, রুটি, আমরা ফ্রাইড রাইসের সাথেও খেয়েছি সেদিন, খুব ভালো লেগেছিল। তো বানিও একবার, আশা করি ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও।